দক্ষিণ আমেরিকার বুকে বিস্তৃত অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ ক্রান্তীয় বনাঞ্চল। এটি এমন এক রহস্যময় জগৎ যেখানে এখনও নিয়মিত নতুন উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির সন্ধান মিলছে। প্রায় 5.5 কোটি বছরের পুরনো এই জঙ্গলের বুক চিরে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী অ্যামাজন। প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার আয়তনের এই রেইন ফরেস্ট এতটাই বিশাল যে এটি দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে বিস্তৃত। পৃথিবীর পরিচিত প্রতি 10টি প্রাণী প্রজাতির অন্তত একটি পাওয়া যায় এখানেই। তবুও এই বনের বহু প্রাণী ও উদ্ভিদ সম্পর্কে বিজ্ঞান আজও পুরোপুরি জানতে পারেনি। কিন্তু এই সবুজ সাম্রাজ্য আজ আগের যে কোনো সময়ের চেয়ে বড় সংকটের মুখে। বাণিজ্যিক কারণে নিয়মিত এই বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা উজাড় করা হচ্ছে, যার কারণে প্রতি বছর হারিয়ে যাচ্ছে অ্যামাজনের বিস্তীর্ণ অঞ্চল। আজকের এই পর্বে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব পৃথিবীর এই বিস্ময়কর বন সম্পর্কে, এর সৃষ্টি, জীববৈচিত্র্য, রহস্য এবং ভবিষ্যৎ। গবেষণা অনুযায়ী বিশ্বের এই বৃহত্তম জঙ্গল সৃষ্টি হয়েছিল 8 থেকে প্রায় 5.5 কোটি বছর আগে। প্রায় 14 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্র আজকের মতো ছিল না। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা ধীরে ধীরে একে অপরের কাছ থেকে সরে যেতে শুরু করে। দুই মহাদেশের মাঝখানে গড়ে ওঠে আটলান্টিক মহাসাগর। এরপর শুরু হয় আরও দীর্ঘ এক পরিবর্তন। দক্ষিণ আমেরিকার পশ্চিমে উত্থিত হয় আন্দিজ পর্বতমালা। এর প্রভাবে বদলে যায় নদীগুলোর গতিপথ। আন্দিজ থেকে নেমে আসা বিপুল পানি এবং দক্ষিণ আমেরিকার উষ্ণ ও আর্দ্র জলবায়ু মিলেই ধীরে ধীরে গড়ে তোলে অ্যামাজন নদী অববাহিকা। আর সেই নদী বৃষ্টি এবং আর্দ্রতার উপর নির্ভর করেই কোটি কোটি বছরে বিস্তার লাভ করে বর্তমান অ্যামাজন রেইন ফরেস্ট। বর্তমানে অ্যামাজন রেইন ফরেস্টের আয়তন প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার। সংখ্যাটি কত বড় তা বোঝার জন্য যদি বাংলাদেশের সঙ্গে তুলনা করি, তবে বলতে হবে এটি বাংলাদেশের প্রায় 37 গুণ বড়। অ্যামাজন যদি কোনো একক রাষ্ট্র হতো, তাহলে আয়তনের হিসাবে এটি হতো পৃথিবীর 7ম বৃহত্তম রাষ্ট্র। এই বিশাল বন দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে বিস্তৃত। এর প্রায় 60% ব্রাজিলে, প্রায় 13% পেরুতে, আর বাকি অংশ বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ইকুয়েডর এবং ফ্রেঞ্চ গায়ানায় অবস্থিত। বিশ্বের বৃহত্তম এই ক্রান্তীয় জঙ্গলের বুক জুড়ে বয়ে চলেছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী অ্যামাজন। প্রায় 6,600 কিলোমিটার দীর্ঘ এই নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। দৈর্ঘ্যের হিসাবে আফ্রিকার নীল নদ হল পৃথিবীর দীর্ঘতম নদী। তবে অ্যামাজনের সবচেয়ে বড় পরিচয় এর দৈর্ঘ্য নয়, বরং এর জলপ্রবাহ। প্রতি সেকেন্ডে গড়ে প্রায় 20 থেকে 21 কোটি লিটার পানি এই নদী দিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে। পৃথিবীর আর কোনো নদী এত বিপুল পরিমাণ পানি বহন করে না। এই বিশাল জলরাশির পেছনে রয়েছে শত শত বড় নদী এবং অসংখ্য ছোট ছোট উপনদী। এগুলো মিলেই গড়ে তুলেছে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা, যার আয়তন প্রায় 70 লাখ বর্গ কিলোমিটার। অ্যামাজনের প্রধান উৎসধারাগুলোর জন্ম পেরুর আন্দিজ পর্বতমালায়, প্রশান্ত মহাসাগরের খুব কাছাকাছি। কিন্তু অবাক করার বিষয় হল, এত কাছে জন্ম নিয়েও নদীটি পশ্চিমে প্রশান্ত মহাসাগরে যায়নি, বরং প্রায় পুরো দক্ষিণ আমেরিকা অতিক্রম করে পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। হাজার হাজার কিলোমিটার দীর্ঘ এই যাত্রা পথে অ্যামাজন শুধু একটি নদী হিসেবেই প্রবাহিত হয়নি, বরং ধীরে ধীরে গড়ে তুলেছে পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্টের জীবনচক্র। বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে এই নদী বনের গভীরে পৌঁছে দিয়েছে পানি, পুষ্টি এবং পলি। আর সেই কারণেই আজও অ্যামাজনের কোটি কোটি গাছ, অসংখ্য প্রাণী এবং অগণিত জীব এই নদীর ওপর প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নির্ভরশীল। এমনকি আজও অ্যামাজনের বহু দুর্গম অঞ্চলে নদীপথই মানুষের প্রধান যাতায়াত ব্যবস্থা। তবে অ্যামাজনের বিস্ময় এখানেই শেষ নয়। মিটিং অব দ্য ওয়াটার্স। ব্রাজিলের মানাউস শহরের কাছে রিও নিগ্রো এবং সোলিমোয়েজ নদী পাশাপাশি বয়ে চললেও অনেক দূর পর্যন্ত একে অপরের সঙ্গে মিশে যায় না। পানির গতি, তাপমাত্রা এবং ঘনত্বের পার্থক্যের কারণেই সৃষ্টি হয়েছে এই অবাক করা দৃশ্য।
অ্যামাজনের প্রকৃত বিস্ময় শুধু এর বিশালতায় নয়, বরং এর ভেতরে লুকিয়ে থাকা জীবনের বৈচিত্র্যে। আগেই যেমনটি বলেছিলাম, পৃথিবীর পরিচিত প্রতি 10টি প্রাণী প্রজাতির অন্তত একটি অ্যামাজন অঞ্চলে বাস করে। জীব বৈচিত্র্যের দিক থেকে এটি পৃথিবীর অন্যতম সমৃদ্ধ অঞ্চল। এমনকি আজও এখানে নিয়মিত নতুন নতুন প্রজাতির সন্ধান মিলছে। বর্তমানে অ্যামাজনে প্রায় 40,000 প্রজাতির উদ্ভিদ, প্রায় 1,300 প্রজাতির পাখি, 4 শতাধিক প্রজাতির স্তন্যপায়ী, 4 শতাধিক উভচর প্রাণী, প্রায় 400 প্রজাতির সরীসৃপ এবং 2,500-এরও বেশি প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে। এছাড়াও রয়েছে অগণিত কীটপতঙ্গ, যাদের অনেকগুলোর পরিচয় এখনও অজানা। তবে অ্যামাজনের জীববৈচিত্র্য শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয়। এই বনের প্রতিটি স্তর যেন এক একটি আলাদা পৃথিবী। জলাভূমির শান্ত পানির ওপর ভেসে থাকে ভিক্টোরিয়া অ্যামাজনিকা, পৃথিবীর বৃহত্তম জলজ উদ্ভিদগুলোর একটি। এর পাতার ব্যাস প্রায় 3 মিটার পর্যন্ত হতে পারে। এটি এতটাই শক্তিশালী যে ওজন সমানভাবে ছড়িয়ে দিলে একজন পূর্ণবয়স্ক মানুষের ভারও বহন করতে পারে। সেখান থেকে চোখ তুললেই দেখা যায় উঁচু বৃক্ষচূড়ায় উড়ে বেড়াচ্ছে রঙিন স্কারলেট ম্যাকাও। উজ্জ্বল লাল, নীল আর হলুদ রঙের এই পাখিকে বিশ্বের অন্যতম সুন্দর পাখি হিসেবে বিবেচনা করা হয়। আর বনের নিচে মাটিতে নিঃশব্দে বিচরণ করে জাগুয়ার। আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় বন্য বিড়ালটি এতটাই শক্তিশালী যে রীতিমতো নদীতে নেমে কুমিরও শিকার করতে পারে। তবে অ্যামাজনের নদীগুলো কম বিস্ময়কর নয়। এখানেই বাস করে ধারালো দাঁতের মাংসাশী পিরানহা এবং পৃথিবীর বৃহত্তম মিঠা পানির মাছগুলোর একটি পিরারুকু। এটি এতটাই বড় যে অ্যামাজনের স্থানীয় অনেক মানুষ একে নদীর দৈত্য বলেও ডাকে। এছাড়াও অ্যামাজনের নদীগুলোতেই দেখা মেলে গোলাপি রঙের অ্যামাজন রিভার ডলফিনের, যা পৃথিবীর হাতে গোনা কয়েকটি স্বাদু পানির ডলফিনের একটি। আর অ্যামাজনের নদী ও জলাভূমির সবচেয়ে পরিচিত বাসিন্দা নিঃসন্দেহে গ্রিন অ্যানাকন্ডা। এটি পৃথিবীর সবচেয়ে ভারী সাপ। বড় একটি অ্যানাকন্ডার দৈর্ঘ্য 20 ফুটেরও বেশি হতে পারে এবং ওজন 200 কেজির কাছাকাছি পৌঁছাতে পারে। তবে এই প্রাণীগুলো অ্যামাজনের অসংখ্য বাসিন্দার মাত্র কয়েকটি উদাহরণ। কিন্তু এত বিশাল এই বন হাজার হাজার বছর ধরে টিকে আছে কিভাবে? অবাক করার বিষয় হল, এর উত্তর শুধু অ্যামাজনের ভেতরে নয়, লুকিয়ে আছে পৃথিবীর অন্য প্রান্তে, আফ্রিকার সাহারা মরুভূমিতে। হাজার হাজার কিলোমিটার দূরের সাহারা মরুভূমি থেকে প্রতি বছর বাতাসে ভেসে আসে বিপুল পরিমাণ ধুলো। এই ধুলোর একটি অংশ আটলান্টিক মহাসাগর পেরিয়ে এসে পৌঁছায় অ্যামাজনে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই ধুলোর মধ্যে থাকা ফসফরাস অ্যামাজনের গাছের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি হাজার হাজার কিলোমিটার দূরে বসেই সাহায্য করছে পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্টকে বেঁচে থাকতে। প্রকৃতির এই অসাধারণ ভারসাম্যের ওপরই নির্ভর করছে অ্যামাজনের কোটি কোটি গাছ, অসংখ্য প্রাণী এবং অণুজীবের জীবন। অ্যামাজনের গল্প শুধু প্রকৃতির নয়, মানুষেরও। হাজার হাজার বছর ধরে এই বনের সঙ্গে নিজেদের জীবন জড়িয়ে রেখেছে অসংখ্য আদিবাসী জনগোষ্ঠী। তারা নদী, বন আর ঋতুর সঙ্গে খাপ খাইয়ে গড়ে তুলেছে নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং জীবনধারা। বর্তমানে অ্যামাজন অঞ্চলে 5 শতাধিক আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এর মধ্যে কয়েকটি জনগোষ্ঠী এখনও স্বেচ্ছায় বাইরের বিশ্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ এড়িয়ে চলে। আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন হলেও তাদের নিজস্ব জ্ঞান, সংস্কৃতি এবং জীবনযাত্রা আজও টিকে আছে। তবে অ্যামাজন শুধু জীবন্ত সংস্কৃতির নয়, হাজার বছরের ইতিহাসেরও সাক্ষী। ব্রাজিলীয় অ্যামাজনের বিভিন্ন অঞ্চলে আবিষ্কৃত হয়েছে শত শত বিশাল বৃত্তাকার এবং জ্যামিতিক মাটির নকশা, যেগুলোকে বলা হয় জিওগ্লিফ। ধারণা করা হয় 1000 বছরেরও বেশি আগে প্রাচীন অধিবাসীরাই এগুলো নির্মাণ করেছিলেন। আজও এসব স্থাপনার প্রকৃত উদ্দেশ্য নিয়ে গবেষণা চলছে। তবে হাজার হাজার বছর ধরে মানুষ এবং প্রকৃতি একসঙ্গে টিকে থাকলেও গত কয়েক দশকে সেই ভারসাম্য দ্রুত বদলে যেতে শুরু করেছে। গবাদি পশুর খামার, কৃষি জমি সম্প্রসারণ, অবৈধ কাঠ কাটা
এবং খনির জন্য প্রতি বছর উজাড় করা হচ্ছে অ্যামাজনের বিশাল অংশ।